ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার শাখার উদ্যোগে আজকের শ্রমিক দিবসের র্যালি পরবর্তী সভার সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব সাদিকুল হক শাহ চৌধুরী, এখানে আরো উপস্থিত রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাপাহার উপজেলা শাখার উপদেষ্টা জনাব আবুল খায়ের তরুণ এবং শ্রমিক ভাইরা এবং অন্যান্য উপস্থিতি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে 1886 সালের পহেলা এই মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে তারা ধর্মঘট ডেকেছিল। আর সেই ধর্মঘটে আমেরিকান পুলিশরা বাধাতে এই শ্রমিক আন্দোলন দানা বাঁধে এবং শ্রমিকদের ন্যায্য 8 ঘন্টার শ্রমিক বাস্তবায়ন হয়। সেই দিন থেকে আন্তর্জাতিক ভাবে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভ্যতা পৃথিবীর যে যত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, তার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান রয়েছে তারা হলো শ্রমিক। আজকে বাংলাদেশের বিভিন্ন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো শ্রমিকরা। এবং যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নের যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে তারা হলো এই শ্রমিক ভাইয়েরা। আমরা জুলাই বিপ্লবে দেখেছি ছাত্র জনতার সঙ্গে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তারা হলে শ্রমিক ভাইয়েরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শ্রমিকরা আজকে তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না। তারা তাদের বেতন ভাতা এত কম যে তারা তাদের পরিবার সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। কিন্তু ইসলাম শ্রমিক এবং মালিকের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক হিসাবে উল্লেখ করেছে। আমাদের বিভিন্ন নবীরা তারা শ্রমিক ছিলেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম একজন কৃষক ছিলেন, নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম একজন কামার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। এমনি ভাবে আমাদের নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোম্পানিতে কাজ করতেন। সম্মানিত ভাইরা, ইসলামের শ্রমিক একটি মর্যাদাপূর্ণ একটি নাম। আল্লাহ রাসূল বলেছেন, আর শ্রমিক আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দাও। সুতরাং যদি আমাদের দেশে ইসলামী শ্রম আইন বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। যতদিন পর্যন্ত আমাদের দেশে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আমাদের দেশ না চলবে, ততদিন শ্রমিকদেরকে বঞ্চিত হয়ে থাকতে হবে। সুতরাং আসুন, সামনে যে একটি আলহামদুলিল্লাহ একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আজকে বিভিন্ন বাজারে, চায়ের স্টলে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যে আজকে মানুষের মধ্যে আজকে জাগরণ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে একটাই কথা, স্বাধীনের পরে আমরা বিভিন্ন দলকে দেখেছি, এবার ইসলামের আলোকে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কোরআনের বাংলাদেশ যদি বাস্তবায়িত হয়, শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার পাবেন। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি করছি যে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। শ্রমিকদের দাবিগুলো মেনে নিতে হবে। শ্রমিকদের ন্যূনতম যে বেতন কাঠামো আছে এটি চালু করতে হবে। শ্রমিকদের জন্য রেশন ভাতা চালু করতে হবে। যে সমস্ত প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আপনারা যে শ্রমিক দিবসের এই কর্মসূচি বাস্তবায়ন করলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাপাহারবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।